প্রকৃতিও ভিন্ন। চোখ দেখে, কান শোনে, জিহ্বা স্বাদ গ্রহণ করে, নাক শোনে, নাক শোখে, মস্তিষ্ক চিন্তা ভাবনা করে। এ হলো প্রকৃতি। আর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের রুচি আলাদা, কর্তব্যের মধ্যে বিরাট বৈষম্য। যেমন চোখ রঙিন এবং সুন্দর জিনিস দেখতে ভালোবাসে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? একটা খারাপ জিনিসের দিক চোখ পড়লেই মানুষ তাড়াতাড়ি চোখ ফিরায় নেয়, ঠিক না? চোখ সুন্দর এবং রঙিন জিনিস দেখতে ভালোবাসে। কান সুমধুর সুর শুনতে ভালোবাসে, উৎসাহ বোধ করে। আর হাত নরম এবং মসৃণ জিনিসে স্পর্শ করতে উৎসাহ বোধ করে। নাক আতরের গন্ধ শুঁকতে ভালো লাগে। আর মন নতুন নতুন রঙিন ভাবনা ভাবতে চেষ্টা করে। বাড়ি বানাবো, বিল্ডিং বানাবো, ইন্ডাস্ট্রি করব, ছেলে বিয়ে দেবো, মেয়ে বিয়ে দেবো, অমুক জায়গায় বিরাট লোকের কাছে। ভাবতে ভাবতে ভাবের সাগরে হারিয়ে যায়। আর ভাবনার ভিতরে খেয়ালে যদি কেউ পোলাও পাকায়, বাস্তবে তা হোক আর না হোক, খেয়ালে মনে মনে যদি কেউ পোলাও পাকায়, তাহলে ঘিয়ের দাম যাই হোক না কেন তাতে কিছু আসে যায় না। মানুষ রঙিন রঙিন ভাবনা ভাবতে খুব মজা পায়। তাহলে আমি কি বুঝাইতে চাইলাম? চোখের কাজ, নাকের কাজ, মুখের কাজ, কানের কাজ, মনের কাজ, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে ভিন্ন ভিন্ন কাজ আছে, ভিন্ন ভিন্ন রুচি আছে। প্রিয় ভাই সব, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মসজিদ নববীর মধ্যে দেখলেন ফজরের সময়, জোহরের সময় তিনি দেখলেন ফজরে যাদের দেখলাম এক জায়গায় বসা ৫-৭টা লোক, জোহরে তো তাদেরই দেখতেছি। আসরের সময় দেখলেন ওইখানে বসা, মাগরিবেও দেখলেন, এশায়ও দেখলেন। এশার নামাজের পর তিনি প্রশ্ন করলেন, তোমরা কারা? বলল যে আমরা হলাম দূরের থেকে আসছি, মসজিদে নববী শ্রেষ্ঠ মসজিদ, এখানে বসে বসে আল্লাহর জিকির আজগার করি। তা আল্লাহর জিকির আজগার করো, নামাজ পড়ো, খাও কি? কাজে কিছু লোক আছে ওরা মেহেরবানি করে রান্না করে আনিয়া আমাদের খাওয়াইয়া যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো তোমার চাইতে, তোমরা যে কয়জন এখানে বসে ইবাদত করো, তোমাদের চাইতে ওই ব্যক্তি অনেক উত্তম যে নিজে রুজি কামাই করে তোমাদের খাওয়ায় যায়। তোমরা তো অলস। শুনে রাখো, নামাজের সময় ছাড়া আগামীকাল এই জায়গায় যদি বসা দেখি, ব্যাস মেরে বের করে দেবো মসজিদ নববী থেকে। ইসলাম কাজের প্রতি উদ্দীপনা দিয়েছে, ইসলাম কাজের ট্রেনিং দিয়েছে। সুবহানাল্লাহ বলে কাজ করো আর খাও। বসে বসে বাপের বোঝা হইও না। আমাদের দেশে বহু পোলাপান আছে বাপের হোটেলে খায় আর মসজিদে গিয়া ঘুমায়। খুব সহজ কাম। কেন এরকম করো বাবাজি? চাকরি পাই না। আচ্ছা চাকরি পাও না, চাকরি তো আমাদের দেশে এক সোনার হরিণ। অথর্ব মন্ত্রীর অথর্ব ভাগ্যা চাকরি হয়ে যায়, কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এমএতে, চাকরি হয় না। এটা দেশের কপাল, এটা দেশের দুর্ভাগ্য। কিন্তু চাকরি পাও নাই বলে বাপের ঘাড়ের বোঝা হয়ে থাকবা। বউতে তোমার ঘুম দেখা বউ একা একা কানবে, আল্লাহ কোন উল্লুকের সাথে বিয়ে হইল আমার, সারাদিন ঘুমায়। প্রিয় ভাই সব, চাকরি পান নাই তো অসুবিধা কি? আপনি বাসের ড্রাইভার হন, আপনি সিনেমা দান বেচেন, আপনি জমিন চাষ করেন। জমিন চাষ করা লজ্জা। এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম জমিন চাষ করেছেন। ইদ্রিস আলাইহিস সালাম দর্জিগিরি করেছেন। দাউদ আলাইহিস সালাম কর্মকার হয়ে লোহা দিয়ে অস্ত্র তৈরি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। কাজী বেকার যুবকদেরকে বলতে চাই, বাপ আর শ্বশুরের বোঝা হয়ে থাকার মতো লজ্জার জিনিস আর কিছুই নাই। বাপের কামাই খাওয়া, লেখাপড়া শেখার পর তোমার জন্য জায়েজ নাই। কাজ করো, কাজের অভাব নাই, হালাল কাজ করো, রুজিতে আল্লাহ বরকত দিয়ে দিবে। আমার দেশের জমিন এত ভালো, বলার আগেই কোন সুবহানাল্লাহ। সারমার লাগে না, যেখানে সেখানে লাঙ্গল শাবলের দরকার নাই। আঙ্গুল দিয়ে মাটি খুশিয়া ঘরের কোনায়, আঙ্গুল দিয়ে মাটি খুশিয়া কদুর বিচি লাগাই দেন। 3 দিন পরে 2 পাতা, 6 দিন পর লতা, 10 দিন পর ফুল, 2 সপ্তাহের মাথায় কদু। সুবহানাল্লাহ। এই আল্লাহর দেওয়া এত সুন্দর কদু
খাইয়া কয় সাদের লাউ বানাইলো বই রেখি, তো একটু আলহামদুলিল্লাহ কইল না? জমিন উর্বর। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, আর তোমাদের মধ্যে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করেছেন। এই কথা বলার এর ব্যাখ্যা কি? ভালোবাসা সৃষ্টি করেছেন এর ব্যাখ্যা এরকম হতে পারে, কয়েক রকম। আমি যেটা জেনেছি সেটি হচ্ছে এরকম, ভালোবাসা সৃষ্টি হওয়ার কথা ছিল না। এক পর্যায়ে ভালোবাসা থাকবে কোন একটি বিশেষ সময়, বাকি সব সময় ঝগড়া হবে, এটাই হওয়া স্বাভাবিক ছিল। ধরুন মেয়ের বাড়ি চট্টগ্রাম, ছেলের বাড়ি বরিশাল। মেয়ে শুটকি খেতে খুব পছন্দ করে, ছেলের গন্ধও সহ্য করতে পারে না। ছেলে বলে খড়ে জাত দে, আর মেয়ে বলে খড়ে জাত দে, আর ছেলে বলে যে কমে যাও। মানে একজন আর একজনের ভাষার সাথে মিল নাই। কথা ঠিক কিনা বলেন? ভাষার সাথে মিল নাই, রুচির সাথে মিল নাই। একজনের টক পছন্দ করে আর একজনের টক সহ্য করতে পারে না, আর একজনের শুটকি খায় আর একজনের শুটকি পছন্দ করে না। কাজে রুচি আর অভ্যাস ইত্যাদি দিয়ে সারাদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া স্বাভাবিক ছিল, ঠিক না? আল্লাহ পাক বলেন সেখানে আমি এই স্বামী স্ত্রী যখন হয়ে যায় তখন দুজনের মধ্যে আমি ভালোবাসার সৃষ্টি করে দেই। আর সে ভালোবাসা এমন পর্যায়ে চলে যায়, স্ত্রী তার স্বামীর জন্য জীবন দিতে চায়, স্বামী তার স্ত্রীর জন্য জীবনের সবকিছু উজাড় করে দিতে চায়। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, এরপরে সৃষ্টি করি রাহমাত। ওই ভালোবাসা ছিল যৌবন কেন্দ্রিক, বিশেষ এক উদ্দেশ্যকে সামনে রেখে। কিন্তু যখন যৌবনে ভাটি লাগলো তখন ওই উদ্দেশ্য আর থাকলো না। তখন আল্লাহ পাক বলেন এই সময় তো দুজনের মধ্যে রাগারাগি, খেসাখেসি ইত্যাদি হয়, স্বাভাবিক ছিল। কিন্তু তা হইল না। আমি রহমত দিলাম, করুণা দিলাম, এখন বুড়ারে ছাড়ে বাঁচে না, আর বুড়াও বুড়িরই ছাড়া বাঁচে না। তাও আমরা সুবহানাল্লাহ কব না। এইসব কথা শুনিয়া সুবহানাল্লাহ যদি বলানো লাগে কইয়া কইয়া, তাহলে তো বড় সমস্যার কথা। শুনলেন কি আর বুঝলেন না কি? প্রিয় ভাই সব, আমি বুঝতে পারছি আপনারা বলেন ঠিকই, তবে শুনতে শুনতে মোহমুগ্ধ হয়ে বলার সময় পান না। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরের মধ্যেই ভালোবাসা সৃষ্টি করলেন। এটি আল্লাহ পাকের আয়াত। এটা আল্লাহ পাকের কি বলুন? আয়াত মানে কি? নিদর্শন। আমার ভাইরা, আমার নিজের জীবনে এক দৃষ্টান্ত আমি প্রায় বলি লোকদেরকে। ছোটবেলায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরতেছি, তখন গয়নার নৌকা, লঞ্চ নাই, নৌকা। সেই নৌকা বিরাট লম্বা নৌকা, 4-5 জনে দাঁড় বায়, বড় বড় লম্বা লম্বা দাঁড়, ছিপ নৌকা, খুব লম্বা নৌকা। এই নৌকাগুলি প্যাসেঞ্জার বহন করে। স্টেশন আসতে পরে ঢোল পিটায়, মানুষ এসে ওঠে। রাতের বেলায় চলতে হয়, রাতেই এগুলো চলতো বেশি, আজকাল এগুলি আর নাই। সেই নৌকার মাঝখানে থাকতো বাঁশ পোতা, দুই দিকে মানুষ শোবে, নৌকার দুই দিকে মাথা দিয়ে, একদিকে পা দিয়ে শোবে। ছাত্র জীবন শুয়ে আছে এরকম করে, কিন্তু পা লম্বা করা যায় না। পা লম্বা করলে আর একজনের বুকের উপরে গিয়ে ওঠে। এভাবে করে পা কতক্ষণ গোটো করে রাখা যায়? কিছুক্ষণ পর মনের মধ্যে চিন্তা জাগলো যে আল্লাহ, হাঁটুতে তো ব্যথা করতেছে, এই হাঁটুগুলি যদি নাট বল্টুর মতো মোড়ায় মোড়ায় খোলার সিস্টেম করে দিতে, তাহলে তো এখন কষ্ট হতো না। ঠ্যাংডারে মোড়াইয়া খুলিয়া তারপরে ব্যাগের মধ্যে ভরিয়া বালিশের কাজে হতো, ঠ্যাংও ব্যথা করতো না। ছাত্র হলে যত চিন্তা মাথার মধ্যে আসে, এইসব চিন্তা, কেলুর মধ্যে একটা মুড়ি প্যাঁচ হলে ভালো হইতো, এইসব চিন্তা করতেছে। চিন্তা করে করে এক ফাঁকে ঘুম এসে গেল। সকালবেলায় নৌকা যখন ফিরেছে স্টেশনে, ঘুম ভেঙে গেল যাত্রীদের চিৎকারে। একজন বলছে আমার মানি ব্যাগ চুরি হয়েছে, আর একজন বললো আমার হ্যান্ড ব্যাগ গেছে, আর একজন বলছে আমার ব্রিফ কেস গেছে, চোরে নিয়ে গেছে। ওরা তো যার যার হারানো জিনিস নিয়ে ব্যস্ত। আমি তখন তওবা করতেছি যে আল্লাহ, আমার বুদ্ধিমতো যে বুদ্ধি রাত্রে করলাম, এই বুদ্ধিমতো যদি মানুষের হাতে এবং কেনুতে থাকতো নাট বল্টুর মতো করে মুড়ি পেঁয়াজ দেওয়া, আর ওইগুলি যদি থাকতো ব্রিফকেসের মধ্যে, হ্যান্ড ব্যাগের মধ্যে, তাহলে তো সকালবেলায় শুনতাম কেউ বলতো যে আল্লাহ আমার তো ঠ্যাং চুরি হয়ে গেছে, কেউ বলতো আমার তো হাত চুরি হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে তৈরি করেছেন। এত হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল দেখতে পাও?
কোনো ভুল পাবে না। আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে, চামড়া দিয়ে, সুন্দর করে চোখ দিয়ে, চুল দিয়ে, মুখ দিয়ে, কি সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। দেখুন, পায়ের তালুর চামড়া একরকম, তলার চামড়া আর এক রকম, বুকের চামড়া একরকম, পিঠের চামড়া আর এক রকম, ঠিক কিনা কর? পায়ের উপরের যে চামড়া, ওই চামড়াটা যদি পায়ের তলায় হতো, 2 দিনও হাঁটা যেত না। প্রতি সপ্তাহে 3 বার করে হাফসুল করা লাগবে। কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যেটা দরকার তাই দিয়েছেন। আর ওরা বলে কি, কয় যে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড। ছাগল কোথাকার। গ্যাগারিন বলেছেন, ইউরি গ্যাগারিন প্রথম মহাশূন্যচারী, মহাশূন্য পরিভ্রমণ করে এসে বললেন যে মহাশূন্যের লক্ষ লক্ষ মাইল পরিভ্রমণ করে এলাম। মহাশূন্যে হিন্দুরা যাকে ভগবান বলে, খ্রিস্টান যাকে গড বলে, মুসলমানেরা যারা আল্লাহ বলে, এই লক্ষ লক্ষ মাইলের কোন জায়গায় অস্তিত্ব দেখলাম। কিসের আল্লাহ, কিসের গড? নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় ছাগল। তুমি দেখ আল্লাহ রে, তুমি তো নিজের শরীরই নিজে দেখো না। আমরা কি আমাদের নিজের শরীরটা দেখি? আয়নার সাহায্য ছাড়া হাতটা কেমন, হিপটা কেমন, ব্যাকটা কেমন, পেছনের উরুটা দেখতে কেমন, আজ পর্যন্ত আয়নার সাহায্য ছাড়া দেখতে পারি নাই। নিজের শরীরটাই দেখতে পারি নাই, আর এই শরীরের স্রষ্টাকে দেখতে চাই। সাহস তো কম না পাগলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে সৃষ্টি করেছেন, কত সুন্দর করে তিনি বানিয়েছেন। একবার লক্ষ্য করে দেখো, শুকরিয়া আসবে আল্লাহর দরবারে, মাথা নত হয়ে আসবে। কি সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন। মানুষের শরীরে কিডনি লাগবে 2টি, কিডনি লাগবে 1টা। কিডনি কি? কিডনি হচ্ছে আপনার পেশাবকে ছেঁকে বের করে দেয়। একটা দারুণ জিনিস আপনার শরীরের জন্য। কিডনি যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, হাত পায়ে পানি এসে হাত পা ফুলে আপনি মৃত্যুর দিকে এগোতে থাকবেন। এই কিডনি, এই ছাকনি মাত্র একটা হলে চলে, কিন্তু আল্লাহ পাক ছাকনি, এই কিডনি দিয়েছেন 2টো। কটা দিলেন? 2টো। একটা যদি কখনো ডিসঅর্ডার হয়ে যায়, আর একটা দিয়ে যেন আমার বান্দা কাজ চালায় নিতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। চোখ তো একটা হলেও হয়, কিন্তু আল্লাহ চোখ দিলেন 2টো। কটা দিয়েছেন? 2টো চোখ দিয়েছেন, 2টো কান দিয়েছেন। আমি অবাক হয়ে গিয়েছি যখন আমার ছেলের চিকিৎসা চলতেছিল সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে। 4টা অপারেশন হয়েছে। আমার ছেলে কারিবুল মত, একেবারে মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিল। 7টি অপারেশন, 40 ব্যাগ রক্ত লেগেছে। 2.5 ফিট তার ইন্টেস্টাইন কেটে ফেলেছে, 2.5 ফিট খাদ্যনালী কেটে ফেলে দিয়েছে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, সার্জনকে, 2.5 ফিট তার খাদ্যনালী তুমি কেটে ফেললে, আমার এই ছেলে খেয়ে হজম করবে কি করে? তার খাওয়াটা হয় প্রবলেম হবে না? ডাক্তার আমাকে যা বলল, শোনা মাত্র আমার চোখে পানি এসে গেল। ডাক্তার বলল, তুমি জানো না, আমি তো মাত্র 2.5 ফিট কেটেছি। তোমার স্রষ্টা, এই পৃথিবীর স্রষ্টা মানুষ যিনি সৃষ্টি করেছেন, প্রত্যেক মানুষের পেটের ভিতরে এই খাদ্যনালীকে রব্বুল আলামিন 22 ফিট লম্বা করেছেন। আমি তো মাত্র 2.5 ফিট কেটেছি। কোন প্রয়োজনে যদি কাটতে কাটতে আরো কাটা হয়, 10 ফিটও কাটা হয়, কষ্ট হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তার শ্বাস নেওয়ার জন্য, প্রশ্বাস নেওয়ার জন্য কি ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। হার্ট, মানুষের হার্ট বিট হচ্ছে, এটাকে হার্ট বিট যেটা হয়, সংকোচন সম্প্রসারণ। এই যে মানুষ, ডাক্তাররা বলে রোগী হার্ট অ্যাটাক করেছে, হার্ট অ্যাটাক করেছে। হার্ট যে হার্ট অ্যাটাক করবে, অ্যাটাকটা কি? অ্যাটাকটা হচ্ছে সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ, এরকম হচ্ছে। ফট করে এটা অ্যাটাক করলো, আর যদি ছেড়ে না দেয়, এটাই অ্যাটাক করা, এটাই তার জীবনটা শেষ হয়ে যাওয়া। ডাক্তাররা বলেছেন যে মানুষের শরীরের সবকিছু চিন্তা করে, গবেষণা করে বহুত কিছু বুঝেছি, কিন্তু হার্টটা এরকম পাঞ্চিং কেন করে, এই জিনিস আজও পর্যন্ত আমাদের মাথায় ঢোকে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি সুন্দর করে এই পাঞ্চিং এর মাধ্যমে, হার্ট যেভাবে করতেছে, এই পাঞ্চিং এর মাধ্যমে সমস্ত শরীরের রক্তগুলি পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব
ছড়িয়ে দেওয়া হচ্ছে, এভাবে এভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে করে মানুষ জীবিত থাকে, শরীরে রক্ত গরম থাকে, হিম শীতল হয়ে মানুষ যেন মারা না যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর ব্যবস্থা করেছেন। এক সময় আঘাত পেয়ে অনেকগুলি রক্ত যদি পড়ে যায়, মানুষ রক্ত শূন্যতায় মরবে না, আবার খানিকটা রক্ত রিজার্ভ থাকে। আল্লাহ পাক রিজার্ভ করে রাখেন। স্পঞ্জের ভিতরে পানি থাকলে উপর থেকে টের পাওয়া যায়, ওরকম খানিকটা রক্ত আল্লাহ শরীরের ভিতরে রিজার্ভ করে গেছেন। এই জন্য বড় বড় ডাক্তাররা, বড় বড় ডাক্তার, বড় বড় বিজ্ঞানী কখনোই নাস্তিক হয় না। এইসব দৃশ্য দেখে তারা মনে করে নিশ্চয়ই একজন কেউ আছেন যিনি এগুলি তৈরি করেছেন, এগুলি এমনে এমনে হয় নাই। যিনি তৈরি করেছেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এগুলি সৃষ্টি করেছেন, তিনি এগুলি তৈরি করেছেন। ওই আল্লাহ পাকের কাছেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষ সৃষ্টি করেছি, শুধু মানুষকে সৃষ্টি করি নাই, আমি আবার তার জোড়াও তৈরি করে দিয়েছি। মানুষ একা একা না, পৃথিবীতে সব জোড়ায় জোড়ায় তৈরি করেছি। উদ্ভিদের মধ্যে জোড়া তৈরি করেছি, প্রাণী জগতের মধ্যে জোড়া তৈরি করেছি। এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে, উদ্ভিদ হোক আর মানুষ হোক, প্রাণী জগৎ হোক, সবগুলিকে আমি আল্লাহ জোড়া বানাইছি। জোড়ায় জোড়ায় নর এবং নারী সবগুলোর মধ্যে করে দিয়েছি। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার অগণিত নিদর্শনের ভিতরে এটাও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি, যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও। আর তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত সৃষ্টি করে দিয়েছি। আর পরিণত বয়সে এই মহব্বতকে আমি আল্লাহ করুণার সহৃদয়তায় পরিণত করে দেই। তোমার থেকে তোমার জোড়া নারী সৃষ্টি করেছি, স্ত্রী। সেই স্ত্রীর কাছে তুমি তোমার স্বস্তি শান্তি ফিরে পাবে। আর যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন এই ভালোবাসাটা আমি করুণা আর মহব্বতের মধ্যে পয়দা করে দেই। এর দ্বারা এই ভালোবাসা এবং মহব্বতের মাধ্যমে সন্তান সন্ততি পৃথিবীতে আসে, নাতি আসে, পৌত্র আসে, পৌত্রী আসে। এভাবে করে আত্মীয় স্বজন পরিবেষ্টিত অবস্থায় দুনিয়ায় মানব বংশ আমি এভাবে করে বৃদ্ধি করি। আর এরপরে মানব সৃষ্টি করে মানুষকে এক পরিবেশ সৃষ্টি করে দিয়ে তাকে কথা বলারও আমি ভাষা শিখিয়েছি। আল্লামাহুল বায়ান। মানুষকে আমি কি শিক্ষা দিয়েছি? কথা বলতে আমি শিক্ষা দিয়েছি। কথা বলার কারণে মানুষ মানুষ, আর কথা বলতে পারে না বলে মানুষের সাথে পশুর সাথে এই বিরাট পার্থক্য। পশু কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। কথা বলা হচ্ছে মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য। আরে বায়ান শব্দের অর্থ শুধু কথা নয়, বায়ান শব্দের অর্থ হচ্ছে চেতনা, বুদ্ধি, অনুভূতি, প্রজ্ঞা, মেধা, চিন্তা, বিবেচনা, ইচ্ছা শক্তি, প্রতিরোধ শক্তি, এ সবগুলি বায়ানের ভিতরে সীমাবদ্ধ। যে আমি বায়ান শিক্ষা দিয়েছি, তার মানে এতগুলি জিনিস আমি তোমার মধ্যে আমি সৃষ্টি করে দিয়েছি মানুষের মধ্যে। এরপরে এ বায়ান একটি শিক্ষা। শিক্ষা বলতে বোঝায়, এই শিক্ষাটা আল্লাহ সবাইকে দিয়েছেন। মাছ সাঁতার কাটতে পারবে, পাখি আকাশে উঠতে পারবে। পাখিকে আল্লাহ ওড়ার ক্ষমতা দিয়েছেন। মুরগির বাচ্চা ডিমের থেকে বের করে পানির মধ্যে ছেড়ে দিবেন, ও সাঁতার কাটতে পারবে না। আপনি আমারে কোন মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা, হাঁসের ডিমের ভিতরে হাঁসের বাচ্চা, সে কি করে বোঝে ডিমের কোন অংশ পাতলা? সেই অংশটা সে অপারেশন শুরু করে দেয়। সে কিন্তু সব জায়গায় ঠোকায় না। ওই ডিমের পর্দার ভিতরে একটা অংশ আছে পাতলা, সামান্য পাতলা। সেই পাতলা অংশ সে ঠুক ঠুক করে একটুখানি অপারেশন করে, পর্দাটা ফেটে যায়, সেখান থেকে সে বেরিয়ে আসে। কে শিখালো যে এই জায়গায় ঠুক ঠুক করে আওয়াজ কর, বেরোতে পারবি? কে শিখালো? আল্লাহ শিক্ষা দিয়েছেন। এটা বায়ানের অন্তর্গত। মানুষকে দিয়েছেন বায়ান, ওকে দিয়েছেন শিক্ষা। হাঁসের বাচ্চা পানির ভিতরে ছেড়ে দিলে ওকে সাঁতার কাটতে হবে, কে শিখালো? আল্লাহ পাক। বাতাসে পাখিরা উড়ে বেড়ায় ডানা মেলে। আওয়ালাম ইয়ারা ইলা তায়রি সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন? মেলি দুটি লঘু ডানা,
উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোনো মানা, আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পরে না তবু, বলকে বা তারে শূন্যে রাখিছে ভিন্ন সে এক প্রভু। প্লেনের মতো, এরোপ্লেনের মতো, দেখছেন না পাখিগুলি এরকম এরকম করে ওড়ে। আবার কখনো উঠতে গিয়ে আর ডানা দোড়ায় না, দুটো ডানা শরীরের সাথে মিশাইয়া একেবারে রকেটের মতো উড়ে চলে যায়, কিন্তু পড়ে যায় না। কে তাকে শূন্যের উপরে রেখেছে? জোরে কন, কে রেখেছে? এই ট্রেনিং আল্লাহ পাক তাকে দিয়েছেন, আল্লাহ পাক তাকে এই শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা, পানিতে সাঁতার কাটবে মাছ, বায়ুতে ভেসে বেড়াবে পাখি, তারপরে মানুষের চোখের পলক পড়বে, পাকস্থলী হজম করবে, এসব শিক্ষা আল্লাহই দিয়েছেন। প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন, আর তার কাজটাও কিভাবে হবে তা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। এই জন্য শুধুমাত্র এই শিক্ষাটুকুনি নয়, মূল শিক্ষা হচ্ছে আল্লামাহুল বায়ান। এর আসল অর্থ হলো মানুষের জ্ঞানের পূর্ণতার জন্য আল্লাহ পাক বায়ান দিয়েছেন। সে বায়ান হচ্ছে কোরআনে কারীম। সে বায়ান কি? কোরআন। এই কোরআন হচ্ছে মানুষের জ্ঞানের পূর্ণতা। কোরআন দিয়েই মানুষের জ্ঞান পরিপূর্ণ হয়। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। আসল জ্ঞানের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। সূর্য এবং চন্দ্র একটা বিরাট একটা হিসাবের অনুসরণে বাধ্য। সূর্য আর চন্দ্র একটা হিসাবের অনুসরণে বাধ্য, এর ব্যতিক্রম হওয়ার কোনো উপায় নাই। সূর্য এবং চন্দ্র তার আপন আপন কক্ষপথে ঘুরবে, ইচ্ছে মাফিক সূর্য চন্দ্র ঘুরতে পারবে না। তার সময় সূর্য এসে বলতে পারবে না, বেটার আচ্ছা আমি এখন উদিত হব, পারবে? পারবে না। দিনের দুপুরের সময় রাত এসে মাথা চাড়া দিয়ে জাগাতে পারবে না, দিন সরে যা আমি এখন সবটাকে রাত বানায় দেব, পারবে না। চন্দ্র এবং সূর্য একটা নির্ধারিত একটা হিসাবের অনুসরণে তারা রয়েছে, আর এই হিসাবের নিয়ম, কঠোর হিসাবের নিয়মতান্ত্রিকতার ভেতরে থাকার কারণেই মানুষের জন্য চন্দ্র, মাস, বছর ইত্যাদি গণনা মানুষের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ পাকের নবীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে। কাফেররা প্রশ্ন করেছে চাঁদের ক্রমবর্ধমান ক্রমহ্রাস কেন, চাঁদ বাড়ে কেন, কমে কেন, আপনারে জিজ্ঞাসা করা হয়, আপনি জবাবে বলুন, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, বলুন এ চাঁদ হচ্ছে মাস, দিন, বছর গণনা করার জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য আমি একটা স্থায়ী ক্যালেন্ডার আকাশে ঝুলায় রাখছি। যেরকম সুবহানাল্লাহ, বিনা পয়সার ক্যালেন্ডার কে ঝুলায় রাখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ঝুলিয়ে রেখেছেন এই ক্যালেন্ডারকে। আর এই চন্দ্র সূর্য নিজের ইচ্ছা মাফিক চলতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা মতবাদ গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব আমার কি করছে? আমার হুকুম মেনে, আমার আনুগত্য করে তারা চলছে। আনুগত্যের সামনে মস্তক অবনত করে দিয়েছে। তাই তো আমরা দেখতে পাই তাল গাছে কোনোদিন বেল হয় না। হয়? তাল গাছে বেল হয়? নারকেল গাছে আম হয়? নিম গাছে লিচু হয়? হয় না। আল্লাহর সুন্নতের ভিতরে কোনো পরিবর্তন পাওয়া যাবে না। দেখুন, বঙ্গোপসাগরের পানি মিষ্টি না নোনা? সবাই বলুন, মিষ্টি না নোনা? বঙ্গোপসাগরের নোনা পানি জোয়ারের টানে এই বঙ্গোপসাগরের নোনা পানিগুলি পদ্মা, মেঘনা, যমুনার ভিতরে প্রবেশ করে মিষ্টি পানির ভিতরে। আবার ভাটির টানে পদ্মা, মেঘনা, যমুনার পানিগুলি, মিষ্টি পানিগুলি নোনা পানির মধ্যে গিয়া ঢোকে। মাঝখানে কোনো পার্টিশন নাই। নোনা পানি মিষ্টি পানির এলাকাকে নোনা বানাতে পারে না, আবার মিষ্টি পানিগুলি গিয়া নোনা পানিগুলিরে মিষ্টি বানাইতে পারে না। কার হুকুম পালন করে? কার হুকুম? النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। তারকা
বৃক্ষরাজি সব সেজদায় রত। তারাই সেজদা দেয় কারে? কারে সেজদা দেয়? চাঁদ সেজদা করে কাকে? সূর্য করে কাকে? গাছপালা করে কারে? আল্লাহ পাককে সেজদা করে সবাই। সমস্ত সৃষ্টি জগতের কাজ হলো তিনটা। সৃষ্টি জগতের কাজ কয়টা? তিনটি কাজ। একটা কাজ হচ্ছে সৃষ্টি জগৎ মহান আল্লাহর উদ্দেশ্যে সেজদা করবে, তার হামদ করবে, তার তাসবিহ করবে। তিনটা কাজ, সেজদা করবে, হামদ করবে, তাসবিহ করবে। এই তিনটা কাজ হচ্ছে সৃষ্টি জগতে। গোটা পৃথিবীর সবকিছু আল্লাহ পাককে সেজদা করছে। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া যিলালুহুম বিল গুদুওয়ি ওয়াল আসাল। আল্লাহ পাক বলেন, আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু আমার সেজদা করে। এমনকি গাছগুলি, গাছও আমার সেজদা করে। গাছগুলি সকাল বেলায় গাছের ছায়া সকাল বেলায়, আর বিকাল বেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমার সামনে সেজদায় পতিত হয়ে যায়। গাছগুলি আমাকে সেজদা করে, তারকা সমূহ, চন্দ্র সূর্য সব আমাকে সেজদা করে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আকাশ এবং জমিনে যা কিছু আছে আমার সিজদা করে। আমার সিজদা থেকে কেউ অহংকার করে না, অহমিকতা করে না। আমার সিজদা থেকে কেউ ফিরে যায় না, সবাই আমাকে সিজদা করে। সুতরাং ও মানুষ, আমার দরবারে সিজদায় মাথা নত করে দাও। সবগুলি আমার সামনে সিজদা করতেছে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু। সম্ভব নয়। অর্থাৎ আপনার মাথাটা হচ্ছে একটা বিশ্বকোষ, আপনার মাথাটা হচ্ছে একটা বিরাট বিশ্বজোড়া লাইব্রেরি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মাথায় যা আছে তা আপনার কোনো বিল্ডিং এর মধ্যে ধরবে না, কোনো গ্রামে, কোনো দেশের মধ্যে তা ধরবে না। এত জিনিস আপনার মাথার মধ্যে আছে, ঠিক কিনা? আল্লাহ পাক একটা চোখ আমাদের দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তোমাদেরকে দুটি চক্ষু আর জিহ্বা, আর তোমাদেরকে আমি কি তোমাদের দুটি চক্ষু, দুটি ঠোঁট আর জিহ্বা কি আমি তোমাদের দেই নাই, যা দিয়া তোমরা দেখতে পাও, যা দিয়া তোমরা অনুভূতি, মাথার ভিতরে অনুভূতি জাগে। এই যে দুটো চোখ দিলাম, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দুটি চোখ আছে বলে এই সুন্দর পৃথিবী দেখতে পাই। চোখ দুটি না থাকলে পৃথিবী অন্ধকার। মা দেখতে পাবো না, কোরআন দেখতে পাবো না, পৃথিবী দেখতে পাবো না, বাপ দেখতে পাবো না, সন্তান দেখতে পাবো না। দুনিয়াটা মিথ্যা হয়ে যাবে, ঠিক কিনা? ছোট্ট চোখ, 1 থেকে 1.5 ইঞ্চির ভিতরে এত সুন্দর দুটি ক্যামেরা, যে ক্যামেরা দিয়া দুনিয়ার সব কিছুকে ক্যাচ করা যায়, সব ক্যাচ করা যায়। বলুন তো, এমন একটা বাক্স আপনারা কেউ বানায় দিতে পারবে যে বাক্সের ভিতরে হাতি, ঘোড়া, বাঘ, ভল্লুক, ময়না, টিয়া, পাহাড়, পর্বত, নদ, নদী, কীট, পতঙ্গ, তরু, লতা, গাছপালা, গোষ্ঠী শুদ্ধা ধরবে, আরো খানিকটা জায়গা বাকি থাকবে, এরকম একটা বাক্স কেউ বানায় দিতে পারবে? এমন একটা বাক্স পৃথিবীর কোন মিস্ত্রি বানাতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কপালের নিচে 1 থেকে 3 ইঞ্চির ভিতরে এমন 2টা ফিল্ম বক্স তৈরি করে দিয়েছেন, যা দিয়ে তাকাবেন আপনি কোটি কোটি মানুষ দেখবেন, পাহাড় দেখবেন, সমুদ্র দেখবেন, সূর্য দেখবেন, চন্দ্র দেখবেন। এত কিছু দেখার পরেও চোখের ভিতরে আরো খানিকটা জায়গা ফাঁকা থেকে যায়। কি বিরাট নিয়ামত এই চোখ আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। এই চোখকে হেফাজতের জন্য আবার চোখের উপরে সানসেট তুলে দেওয়া আছে। সানসেট ভুরু, আল্লাহ ভুরু লাগায় দিয়েছে, নিচে একটু হাড় জায়গায় দিয়েছে, উপরে সানসেট, ভেতরে চোখ, যাতে করে বল এসে লাগলে পরে চোখটা গলে না যায়, আছাড় খেলে পরে চোখটা গলে না যায়। চোখটাকে সেফ সাইডে রেখে দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাকের কাছে শুকরিয়া তো আদায় করলাম না, আদায় করি। আসুন পড়ি আমরা সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। জিহ্বা দিলাম আমি তোমাকে, এই জিহ্বার ভিতরে
3000 আস্বাদন স্তর আছে। বিজ্ঞানীরা বলেছেন একটা জিহ্বার মধ্যে 3000 আস্বাদন স্তর আছে। প্রত্যেকটা স্তরের সাথে মস্তিষ্কের সাথে তার লাগানো আছে। জিহ্বায় সব জিনিসের টেস্ট নেবেন আর তার অনুভূতি, তার স্বাদটা ওখানে টের পাবে মস্তিষ্কের ভেতরে। এই জিহ্বা আল্লাহ পাক দান করে দিলেন মুখের মধ্যে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সব রকমের স্বাদ পান না একরকম। জিলাপির স্বাদ একরকম, রসগোল্লার স্বাদ আর এক রকম, ছানার স্বাদ আর এক রকম, বেলের স্বাদ একরকম, তালের স্বাদ আর এক রকম, মুরগির স্বাদ একরকম, খাসির স্বাদ আর এক রকম, লট্টা ফিশের স্বাদ একরকম, শুটকির স্বাদ আর এক রকম, কোরাল মাছের স্বাদ আর এক রকম, শাকের স্বাদ আর এক রকম। হাজার হাজার খাদ্য দ্রব্যের স্বাদ এক জিহ্বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নেওয়ার তৌফিক দিলেন। খালাকাল ইনসান, কি সুন্দর করে মানুষ বানালাম। দেখিস না, শুকরিয়া আদায় করিস না, এগুলি দেখবি আর শুকরিয়া আদায় করবি কি সুন্দর করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 40,000 লোকের একটা বিশাল বাহিনী, সাহাবায়ে কেরামদের এক বিশাল বাহিনী পাঠিয়ে দিলেন মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে লড়াই করার জন্য। এর সিবা সালার ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ। এই জিহাদে যাওয়ার সময় ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিল ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতহ মক্কার দিনে সকলকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু 5 জন নারী আর 6 জন পুরুষ সম্পর্কে বলেছিলেন এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এর মধ্যে ওয়াহশী একজন। ওয়াহশী বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত, করুণার নবী, দয়ার নবী, তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে, যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে। এই মনে করে সাহাবায়ে কেরামদের চোখ এড়াইয়া তিনি হুজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। হুজুর তাকে দেখি বললেন, তোমার নাম না ওয়াহশী? তিনি বললেন, হ্যাঁ আমার নাম ওয়াহশী। হুজুর বললেন, তুমি আমার চাচাকে শহীদ করেছো। ওয়াহশী বললেন, জাহালাতের কারণে তা করেছি। হুজুর বললেন, কেমনে শহীদ করেছো আমার চাচাকে, আমার একটু শোনাও। ওয়াহশী বলতে লাগলেন, আমি বল্লম দিয়ে হযরত হামজার শরীরকে এফোড় ওপড় করে দিয়েছি, তারপরে তার বুককে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দাই কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফে এসেছে, ওয়াহশীর বর্ণনা যখন তিনি শুনতেছিলেন রাসূলের চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল। ঘটনা শোনার পর রাসূলুল্লাহ বললেন, ওয়াহশী তুমি কি চাও? ওয়াহশী বললেন, আমি ইসলাম কবুল করতে চাই। হুজুর তাকে মুসলমান বানালেন। বললেন, তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না, তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে। আমি আমার আব্বাকে পাই নাই, আব্বার স্নেহ যত্ন আমার কিসমতে তেমন হয় নাই। আমার চাচা হামজা আমাকে পিতার মতো করে আমাকে স্নেহ করেছে, তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে, সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না। ওয়াহশী সেদিন শপথ নিয়েছিলেন, রব্বুল আলামিন আমি জাহালাতের কারণে যেই বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম, আমি বুঝতে পারি নাই, ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি। তুমি আমার এই দোয়া মঞ্জুর করো, আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন দুশমনকে যেন আমি শেষ করে দিতে পারি। আল্লাহ পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন। মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাহিনী পাঠালেন, হযরত ওয়াহশী সেই বাহিনীর মধ্যে ছিলেন। আর তিনি সেই বল্লমটা দিয়ে, যে বল্লম দিয়ে তিনি হযরত হামজাকে শহীদ করেছিলেন, সেই বল্লমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসাইলামা কাযযাবকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে, এক হিসাবে জানা গেছে 28 জন দাবি করা হয়ে গেছে। রাসূল বলেছেন, আমার পরে 30 জন মিথ্যেবাদী নবুয়তের দাবি করবে। কতজন করবে? হয়ে গেছে, বাকি আছে কত? আর ভাইয়ারা,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে 30 জন লোক মিথ্যেবাদী তারা নবুয়তের দাবি করবে। কতজন? 30 জন মিথ্যেবাদী তারা নবুয়তের দাবি করবে। হুজুর বলেছেন আমার পরে নবী আসবে। কোরআনে কারীমের মধ্যে, কোরআনে কারীমের দলিলের পর কোরআন এবং সুন্নাহর দলিলের পর সর্বশ্রেষ্ঠ গ্রহণযোগ্য দলিল হচ্ছে সাহাবায়ে কেরামদের ইজমা। এটা হলো 3 নম্বরের সবচেয়ে বড় দলিল। 1 নম্বরে মুসলমানদের দলিল হচ্ছে কোরআন, 1 নম্বরে দলিল কি? কোরআন। 2 নম্বরে কি? হাদিস। 3 নম্বরে সাহাবায়ে কেরামদের ইজমা। এটা হচ্ছে 3 নম্বরের দলিল। সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা একমত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে সে কাফের, আর তাকে হত্যা করা ওয়াজিব, তার বিরুদ্ধে লড়াই করা ওয়াজিব, জিহাদ করা ওয়াজিব। সে দাবি করলো, সে মনে করলো যে নবুয়ত হচ্ছে একটা ব্যবসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ছিল না, নবুয়তের দাবি করলো, গনিমতের মাল আসলো, টাকা পয়সা আসলো, তারপর রাজত্ব হয়ে গেল। এরকম তো কম কথা না। আমিও যদি নবুয়তের দাবি করি তাহলে এরকমের একটা ব্যবসা আমিও করতে পারবো। এই চিন্তা ভাবনা করে নবুয়তের দাবি করে বসলো। নবুয়তের দাবি করে সে প্রচার করে বেড়াতে লাগলো আমি নবী। তারপর তার উম্মতেরা বলল যে আচ্ছা আপনি তো নবী বুঝলাম, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়, আপনি তো কোনো নতুন ওহী আমাদের দিতে পারলেন না, কোন সূরাও এ পর্যন্ত আসলো না। মুসাইলামা কাজ্জাব বলল দেখো কেবল না নবী হলাম, একটু সময় দাও ওহী আসা। কিছুদিন পর বলল যে সূরা একটা এসে গেছে। বলে কি? সে সূরা কাউসারের একটা প্যারোডি তৈরি করলো। বলল আমার উপরে একটা নতুন সূরা আসছে, সূরাটি হচ্ছে ইন্না আতাইনাকাল আকাব ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক ইন্না শানিয়াকা হুয়াল আবলা। এর অর্থ হচ্ছে আমি তোমাকে আকাক পক্ষী দান করেছি। আর আকাক পক্ষী বলা হয় হুতুম পেঁচাকে। ও যে কায়দার নবী, পাখিটাও পাইছে সেই কায়দারই। তারপরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক, সুতরাং তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর জোরে সোরে চিৎকার করো। মনে রেখো তোমার দুশমন হবে শ্বেত এবং কৃষ্ণ বর্ণে। এর না আছে কোনো গোড়া, না আছে এর মাথা, না আছে এর কোনো অর্থ, না আছে কিছু। এই জাতীয় সূরা দেখিয়া উম্মতেরা বলল কি যে আশ্চর্য কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সূরা নাজিল হয়েছে তা পড়তে কত সুন্দর, কত ভাব গম্ভীর, আর কি একটা সূরা নাজিল হলো। তারা নিজেরা বলা কওয়া করলো। আর একবার ধরলো মুসাইলামাকে, তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার উম্মতেরা তাদের বাগানে নিয়ে যায়। মিলে পড়ে যে বাগান থেকে তিনি যান, গাছে খোরমা না থাকলে খোরমা হয়ে যায়। কোন পানি শূন্য কুয়ার কাছ থেকে গেলে তার বরকতে কুয়ায় পানি চলে আসে। তো আপনি এরকমের কিছু আমাদের দেখান। বললো আমাকেও তোমরা এভাবে নিয়ে যাও। তখন তাকে নিয়ে যাওয়া হলো। দেখলো উম্মতেরা যে এমনই পোড়া কপালে এক নবী তাদের ভাগে পড়ছে, যে বাগান দিয়ে যায়, গাছে খোরমা থাকলে খোরমা পড়ে যায়, নষ্ট হয়ে যায়। আর কোন পানিওয়ালা কুয়ার কাছ থেকে হাঁটলে সে কুয়া থেকে পানিও শেষ হয়ে যায়। এরপরে তার সাহস বাড়লো। মুসাইলামা কাজ্জাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক চিঠি লিখলো। সে চিঠির ভাষা ছিল মিন মুসাইলামা রাসূলুল্লাহ ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালামুন আলাইকুম আম্মা বাদ ফাইন্নী আশরাকতু ফিল আমর ওয়া ইন্না লানা নিসফাল আরদ ওয়া লিকুরাইশিন নিসফাল আরদ ওয়ালাকিন্না কুরাইশান কওমান ইয়াতাদুন। সে চিঠি লিখলো যে মুসাইলামা আল্লাহ রসুলের পক্ষ থেকে নাউজুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই চিঠি পাঠানো হচ্ছে। ফাইন্নী কাদ আশরাকতু ফিল আমরি মাক, আমি হচ্ছি আপনার নবুয়তের একজন অংশীদার। এই হিসাবে পৃথিবীর অর্ধেক হচ্ছে আমার আর অর্ধেক হচ্ছে কুরাইশদের। কিন্তু কুরাইশরা বিষয়টা বুঝতে না পেরে আমার সাথে বাড়াবাড়ি করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠির জবাব দিলেন। হুজুর লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুসাইলামাতিল কাজ্জাব আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা আম্মা বাদ
ফাইনাল আরদা লিল্লাহি ইউরিসুহা মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেন, এই চিঠি যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মুসাইলামায়ে কাজ্জাবের কাছে। শুনে রাখো, শান্তি বর্ষিত হোক তার প্রতি যিনি হেদায়েত প্রাপ্ত। এই পৃথিবীর উত্তরাধিকারী হচ্ছে কেবলমাত্র আল্লাহ পাকের সেই সব বান্দারা যারা নাকি আল্লাহর গোলাম, আল্লাহর একান্ত আল্লাহর আইন এবং কানুনকে মেনে যারা চলে। আর পরকাল হচ্ছে সেই সমস্ত লোকেদের জন্যই। মুসাইলামায়ে কাজ্জাবের মুয়াজ্জিন যারা, তারাও জানতো, তারাও জানতো যে লোকটা মিথ্যেবাদী। তো কিছু মাল পানি পাওয়া যায়, টাকা পয়সা পাওয়া যায়, সাথে থাকলে কিছু খাওয়াটাও যায়, এই জন্য তার সাথে থাকতো। রাসূলুল্লাহর মুয়াজ্জিন আযান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর মুসাইলামার মুয়াজ্জিন যে ছিল, সে আযান দিত, আশহাদু আন্না মুসাইলামাতা ইয়াজামু আন্নাহু রাসূলুল্লাহ। ও বলতো, আযান দিত এই কথা বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি মুসাইলামা মনে করে যে সে আল্লাহর রাসূল। আমার ভাইরা, এরপরে মুসাইলামায়ে কাজ্জাবের বিরুদ্ধে, এই জন্য রাসূলের পরে যদি কেউ নবুয়তের দাবি করে, তাহলে তার কাছে নবুয়তের দাবির কোনো প্রমাণও চাওয়া যাইবে না। বিনা প্রমাণে রাসূলের পরে নবুয়তের দাবি যেই করবে সে কি হবে? জোরে বলেন, কি হবে? কাফের হয়ে যাবে। দুনিয়ার সমস্ত উলামা, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির, দুনিয়ার সমস্ত মুফতি সব একমত, কোন দ্বিমত নাই, গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের। তার অনুসারীরাও তার জামানায় মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার সঙ্গে একটা বহস হলো। যেহেতু গোলাম মোহাম্মদ বলেছিল যে আমার এই 40 দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার ওহী নয়। হযরতে মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগের একজন শ্রেষ্ঠ আলিম, তিনি বললেন, আমি তোমার কাছে কোনো প্রমাণ চাই না তুমি নবী কিনা, আমি জানি তুমি মিথ্যেবাদী, তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে। গোলাম মোহাম্মদ বলল, কোরআন শরীফই আছে আমার এই শক্তির উৎস। কোথায়? বলল যে এই যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ঈসা আলাইহিস সালামের ওই কথাই গোলাম মোহাম্মদ বলল যে হযরত ঈসা আমার সম্পর্কে বলেছেন, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, রাসূল আসবেন, তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। মাওলানা আতাউল্লাহ বুখারী বলছেন, তোমার নাম তো আহমদ না, তোমার নাম হচ্ছে গোলাম আহমদ। তার অর্থ হলো হযরত ঈসা আলাইহিস সালাম যে আহমদের কথা বলেছেন, তুমি সেই আহমদের গোলাম। গোলাম আহমদ বললেন, দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম, এটা হচ্ছে আমার লকব। আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম, বাদ দিয়ে দিলাম, আর ব্যবহার করব না। তাহলে তো আমি আহমদ থাকি, আপনি তো আর আপত্তি করতে পারেন না। মাওলানা বুখারী বললেন, নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয়, তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়ে দিলাম। আমার নাম আতা আল্লাহ, নামের প্রথম শব্দ আতা বাদ দিয়ে দিলাম। তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই, আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবুয়ত আমি দেই নাই। এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপী এই কাফেরের মৌত হলো কোথায়? জোরে বলেন, এই কাফেরের মৌত হলো কোথায়? পায়খানার ভেতরে মৌত হয়েছে। আমার বন্ধুগণ, সুতরাং বাংলাদেশে যত কাদিয়ানি আছে, সমস্ত কাদিয়ানিরা কাফের। সমস্ত কাদিয়ানিরা কি? আরো জোরে বলুন, তারা কি? কাদিয়ানিরা মুসলমানদের গোরস্থানে, তাদের মানুষ মারা গেলে মুসলমানদের গোরস্থানে তা দাফন করে না। মুসলমানদের জানাজায় তারা কোনোদিন আসে না। মুসলমানদের কোন মসজিদে তারা নামাজ পড়তে যায় না। তারা আলাদাভাবে মসজিদ তৈরি করে মসজিদের নামে। গোলাম মোহাম্মদ কাদিয়ানীর অনুসারীরা যে মসজিদ করে, ওগুলি মসজিদ নয়, এগুলি মসজিদে জেরার। এগুলি কি? মসজিদে জেরার। এগুলি কখনই মসজিদের সম্মান পেতে পারে না। তারা কোরআনে কারীমের ব্যাখ্যা নিজেরা করেছে, নিজেরা তৈরি করেছে,
যার সাথে আহলে সুন্নাতুল জামাতের হাদিসের কোনো মিল নাই, নিজেরাই করেছে। সুতরাং এই কাদিয়ানীদেরকে সৌদি আরবিয়া সহ মধ্যপ্রাচ্যের 18টি দেশ এবং পাকিস্তান সরকারও নন মুসলিম মাইনরিটি হিসাবে ঘোষণা করেছে। বাংলাদেশ সরকারের কাছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য দাবি জানানো হচ্ছে দীর্ঘদিন থেকে, কিন্তু যে সরকারি আসে কর্ণপাত করে না, কাদিয়ানীদের সাথে তাল মিলিয়ে চলতে চেষ্টা করে। আর এই তাল মিলিয়ে চল, আল্লাহ পাক বলছেন স্মরণ করো সেই সময়ের কথা যখন ঈসা আলাইহিস সালাম, মারিয়াম পুত্র ঈসা, তিনি বলেছিলেন, হে বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল হয়ে প্রেরিত হয়েছি এবং আমার পূর্বে নাজিলকৃত তাওরাতের সত্যতা বিধানকারী হিসেবে আমি নাজিল হয়েছি। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আর আমি সুসংবাদদাতা সেই রাসূলের যিনি আমার পরে আসবেন, যার নাম হবে আহমদ। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন, আর প্রকৃতপক্ষে যখন তিনি স্পষ্ট দলিল নিয়ে, প্রমাণাদি নিয়ে যখন তাদের সামনে এলো, তারা বলল এটা তো সুস্পষ্ট প্রতারণা বা সুস্পষ্ট এক প্রতারক। এ হচ্ছে আয়াতে কারিমার শাব্দিক তর্জমা। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম একথা বলতে চাইলেন। আল্লাহ পাক বলছেন, মারিয়াম পুত্র ঈসা বলেছেন যে আমি কোন নতুন রাসূল নই, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। এ কথার দ্বারা তিনি বুঝাতে চান যে আমি কোন নতুন অথবা কোন অভিনব নবী নহি। এই নবুয়তের সিলসিলা আগের থেকে চালু হয়েছে, তার এক ধারাক্রম, তার এই ক্রমধারায় আমিও একজন নবী হিসেবে পৃথিবীতে এসেছি। আর আমি তাওরাতের প্রত্যাখ্যানকারী নই, আমি তাওরাতের সত্যতা ঘোষণাকারী হিসেবে এই পৃথিবীতে এসেছি। পয়গম্বরদের নিয়ম হচ্ছে চিরকাল তারা আগের পয়গম্বরের দাওয়াতের স্বীকৃতি দিয়েছেন, দাওয়াতকে তারা অস্বীকার করেন নাই। আগের পয়গম্বরের দাওয়াতকে তারা স্বীকৃতি দিয়েছেন, বলেছেন। আর দ্বিতীয় অর্থ হচ্ছে যে আমার সম্পর্কে যে আগামনী বাণী শোনানো হয়েছে, সেই তারই বাস্তব রূপ নিয়ে আমি পৃথিবীতে এসেছি। আমার সাথে বিরোধিতা করার কোনো যুক্তি নাই। কিন্তু বনি ইসরাইলেরা হযরত ঈসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ না করে তার উল্টোটাই করলো। তারা কি করলো? তারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে ছাড়লো। হযরত ঈসা বললেন আমি হচ্ছে আল্লাহর রাসূল, আর তারা বানালো আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, নাসারারা বলছেন ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, মসীহ হচ্ছে আল্লাহর পুত্র। সবাই বলুন নাউযুবিল্লাহ। ওরা একদিকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানালো, আবার অন্যদিকে তারা মসীহকে শুধু আল্লাহর পুত্র নয়, তারা আবার তাদের একটি দল হযরত ঈসা আলাইহিস সালামকে সরাসরি তাকে আল্লাহই বানিয়ে ফেললো। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم। হযরত ঈসা আলাইহিস সালামের জন্য তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের ময়দানে যখন মানুষ আসে, আল্লাহ তাদের উপরে মদদ দান করেন। আমার বন্ধুগণ,
আল্লাহর দ্বীনকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজও যদি ঐক্যবদ্ধ হই দ্বীন কায়েমের জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদদ করবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। ভাইরা একটু বৃষ্টি সহ্য করেন না, খুব বেশি বৃষ্টি। আচ্ছা, ওই এটা রহমত। এটা কি রহমত? আমার ভাইরা, জিহাদের ভিতরে সাহাবায়ে কিরাম আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তারা জিহাদ করেছেন। তারা দেশ দখলের জন্য জিহাদ করেন নাই, দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা ফরজ। দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা কি জনগণ কি? আর এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ মারা যায়, তাহলে কোথায় যাবে? কোথায় যাবে? ওই শাহাদাতের মত হচ্ছে একটা সেতু, একটা সেতু বা একটা ব্রিজ, একটা সাঁকো। এপারে দুনিয়া, ওপারে আল্লাহর জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদ রাসূলিক। আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে রাসূলের শহরে মওত দাও, আর আমাকে তোমার দ্বীনের রাস্তায় শাহাদাত মঞ্জুর করো। জোরে বলেন আমিন। এটা আমাদের দোয়া, আমার দোয়া, আমার সারা জীবনের স্বপ্ন, সারা জীবনের স্বাদ, আল্লাহ যেন শাহাদাতের মওত নসিব করে দেন। জোরে বলেন আমিন। এর থেকে উন্নত মানের মওত আর নাই। ওই প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে তলপায় তলপায় মরার কোনো দাম নাই। দুনিয়ার বুকে বিড়ালের জিন্দেগি বছর করার 500 বছর বেঁচে থাকার দাম নাই। সিংহের মতো 1 সেকেন্ড বেঁচে থাকার দাম আছে, ঠিক কিনা? আর মওত, প্রিয়া, যকৃত, টাইফয়েড, প্যারালাইসিস, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, কিডনি পচে যাওয়া, হাবিজাবি মওতের চাইতে আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাতের মওত সর্বশ্রেষ্ঠ মওত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা মুনাওয়ারায় এসে প্রথম যে জিহাদের সম্মুখীন হলেন, ওইটার নাম কি? কোন জিহাদ? বদর। কোন জিহাদ? বদরের জিহাদ। সেই বদরের মাঠে জিহাদের জন্য রাসূল সাহাবীদেরকে তৈরি করতেছেন। তো আপনারা চিন্তা করেন বিষয়টা, জিহাদ করতে হবে। এই বদরে সাহাবীরা জিহাদ করবে কাদের বিরুদ্ধে? নিজের বাপের বিরুদ্ধে। রাসূল পাক খুব চিন্তিত হলেন যে সাহাবীদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়। হুজুর জিহাদের কথাই বলতেছেন যে এখন বদরে আমাদের টিকে থাকার প্রশ্ন, এইটা মুসলমানদের টিকে থাকার প্রশ্ন। বদরের যুদ্ধ, বদরের এই জিহাদ। হুজুর যখন এগুলি বলতেছেন, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন জলিলুল কদর সাহাবী, তিনি দাঁড়িয়ে বলছেন, হে আল্লাহ রাসূল, কেন আপনি চিন্তা করছেন? ইনজি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হে আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন যেদিকে আপনার খুশি। হাইসু মা আমারাকাল্লাহ, যেদিকে আল্লাহ আপনাকে নির্দেশ করেন সেদিকে আমাদের নিয়ে আপনি সেদিকেই চলুন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল লি মূসা আলাইহিস সালাম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বুখারী শরীফের হাদিস। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের নিয়ে চলুন, আল্লাহ যেদিকে আপনাকে আমাদের নিয়ে যেতে বলেন সেই দিকে নিয়ে যান। আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে হে মুসা, আপনি আর আপনার আল্লাহ দুজন গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকি, এমন কথা আমরা বলবো না। বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাত মাকুমা মুকাতিলুন। ও নবী, বরং আপনি চলুন আমাদের নিয়ে, আপনি এবং আপনার আল্লাহ চলুন জিহাদের ময়দানে, আমরা আপনার সঙ্গে জিহাদ করব, লড়াই করব সেই পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত আমাদের একটা চক্ষুর পলক পড়ে, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পাতা নড়ে, ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়ব। সুবহানাল্লাহ। যতক্ষণ চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত লড়ব, নিয়ে চলুন আমাদেরকে। হুজুর খুব খুশি হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণ ভাবে খুশি হয়ে গেলেন। হুজুর বললেন, ও সাহাবীরা, তোমাদের মানসিক অবস্থা যখন এই কুমু বিনা ইলা জান্নাতিন,
চলো আমার সাথে বেহেশতের দিকে। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। কুমু বিনা ইলা জান্নাতি আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, সেই বেহেশতের দিকে চলো যে বেহেশতের বিশালতা প্রশস্ততা এই পৃথিবী এবং আকাশের চাইতে অনেক বড়। সেই বেহেশতের দিকে চলো। ফাকাবা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলু তামার, হযরত উমাইর বিন হামাম এক যুবক, তিনি দাঁড়িয়ে গেলেন। আমার মুসলমান ভাইরা, যুবকদের অবদান কিন্তু ইসলামে সব চাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের অবদান বেশি? সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কারা? যুবকরা। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের বয়স যুবক বয়স ছিল। যুবক বয়সে তারা ইসলাম কবুল করেছেন। হযরত আলী যুবক ছিলেন, এই জন্য যুবকদের ইবাদতের সওয়াব বেশি। রাসূল পাক বলেছেন কিয়ামতের ময়দানে সাত, যেদিন কোনো ছায়া থাকবে না, আরশে আজিমের নিচে সব শ্রেণীর লোকেরা ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়াশাকুন নাশাত ইবাদাতিল্লাহ, ওই যুবকেরা যারা নাকি রাত গুজরান করে, রাত কাটায় আল্লাহর ইবাদতে, রাত জাগে আল্লাহর ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়োদের 100 বার আল্লাহ বলা আর এক যুবকের একবার আল্লাহ বলা, বৃদ্ধের সারা সপ্তাহ তাহাজ্জুদ পড়া আর যুবকের এক রাতের তাহাজ্জুদ পড়া মনে হয় তার থেকেও বেশি। সুবহানাল্লাহ। তাই বলে বৃদ্ধ যারা, তারা কিন্তু হতাশ হবেন না। ওই যৌবনকাল আপনিও বেরিয়ে এসছেন, ঠিক না? সুতরাং যুবকদের অবদান বেশি। হযরত উমাইর বিন হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন। তার হাতে ছিল ওয়া কানা ইয়াকুলু তামার, তিনি খরমা খাচ্ছিলেন। হাতে ছিল কয়েকটা খরমা। তিনি খরমাগুলি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছেন ওয়াকালা বাকবাক, তিনি বলছেন বাকবাক শব্দ, এটা হচ্ছে লুগাল মুহাল্লিয়া, অর্থাৎ আঞ্চলিক শব্দ। এর অর্থ হচ্ছে মা আযামাহু ওয়া মা আহসানাহু। কি আশ্চর্য, কি সুন্দর, কি বিরাট, কি সুন্দর কথা আপনি বললেন হে রাসূল। জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, এমন দেশ তো পাওয়া যাবে জিহাদ করলে যে বেহেশতের বিশালতা প্রশস্ততা এই বিশাল আকাশের চাইতে, জমিনের চাইতে বেশি। ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা তুলাহুন্না, আমি যদি, আল্লাহি আল্লাহর কসম, আমি যদি এই খরমাগুলো যদি খাইতে থাকি, ইন্নাহা লাহায়াতুন তাবিলা, তাহলে তো এটা অনেক লম্বা হায়াত লাগবে। এই খরমাগুলি খাইতে অনেক সময় লাগবে, বেহেশতে যাইতে দেরি হয়ে যাবে। সুতরাং এই খরমা তো আর খাওয়া যাবে না। না, হাতের খরমাগুলি সব ফেলে দিয়ে জিহাদের ময়দানে লাফায় পড়লেন। অনেকগুলি কাফেরকে জাহান্নামের খাতে উতরায় দিয়া হযরত ওমর নিজেও শাহাদাত বরণ করলেন। জিহাদের শেষে শাহাদায়ে বদরের সমস্ত শহীদদের লাশ এক জায়গায় এনে সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যখন জান্নাতের বর্ণনা দিতেছিলেন তখন যে যুবকটা খরমা খেতেছিল আর জান্নাতের আশায় হাতের খরমা ফেলে দিয়েছিল, যে খরমাগুলি খাইতে গেলে তো সময় লাগবে অনেক, বেহেশতে যেতে দেরি হয়ে যাবে, এই কথা মনে করে হাতের খরমা ফিকে ফেলে জিহাদের ময়দানে এসে শাহাদাত বরণ যে যুবকটি জিহাদ করেছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। সফলতা, সাফল্য এবং ব্যর্থতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে সীমাবদ্ধ, এটা মনে করলে মারাত্মক ভুল করা হবে। দুনিয়ার এই চৌহদ্দির ভিতরে সফলতার বিফলতার মানদণ্ড সীমাবদ্ধ নয়, বরং আমাদের আরেকটা জীবন আছে। যারা পরকালের জীবনকে বিশ্বাস করে না, তারা দুনিয়ার সফলতায় বিশ্বাসী। কথা বুঝতে পেরেছেন? তারা এই পৃথিবীতে মারিং কাটিং করে সমানে খায়, সমানে মারে, যা খুশি তাই করে। আর যারা পরকালকে বিশ্বাস করে তারা এগুলি করতে পারে না। এই জন্য জীবনের সফলতা, আসল সফলতা হবে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যদি মাফ করে দেন, যদি দয়া করে জান্নাত দান করেন, এটাই হলো জীবনের সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সাফল্যের কোরআনী ধারণা ভিন্ন রকম। সূরা বাকারার প্রথম দিকেই বলা হয়েছে জীবন সফল হওয়ার জন্য কি কি করা লাগবে।
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। জীবন যাদের সফল হবে তাদের গুণ বর্ণনা করা হচ্ছে। শোনেন, আল্লাহ পাক বলছেন যারা নাকি গায়েবকে বিশ্বাস করবে, অদৃশ্যকে বিশ্বাস করবে, আমরা বিশ্বাস করছি কিনা? আর যারা জবাব দিলেন না তারা বুঝি করেন নাই। অদৃশ্য বোঝেন তো? অদৃশ্য কি? আল্লাহ পাক, আল্লাহ পাকের দেখি না কিন্তু বিশ্বাস করি নি। এত আস্তে করলেন কেন? বিশ্বাস করছি কিনা? অবশ্যই করেছি, হাজারবার করেছি, জীবনের বিনিময় করি। আল্লাহ পাক আছেন, ছিলেন, আছেন, থাকবেন। হুয়াল হাইয়ুল কাইয়্যুম। গায়বকে যারা বিশ্বাস করে, যারা নামাজকে প্রতিষ্ঠা করে এবং নিজের রিস্ক থেকে যা সে ইনকাম করে তার থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। আর কি? والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আর যারা আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবের উপরে বিশ্বাস করে, এর পূর্বে যত কিতাব এসেছে ওই কিতাবের উপরেও বিশ্বাস করে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালকে বিশ্বাস করেছে যারা, তারা কি? এবার আসতেছে আসল কথাটা। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হচ্ছে সত্য পথ, সত্য পথের উপরে রবের তার মালিকের পক্ষ থেকে, মালিকের দেখানো পথের উপরে প্রতিষ্ঠিত, এবং এরাই সবল কাম। সুবহানাল্লাহ, এরাই সবল কাম। জীবনের সফলতা আর বিফলতার ব্যাপারে সূরা আলে ইমরানের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আমার মনে হলো আশান্বিত হলাম 2 বছর পরে হলেও বিল তো মরে নাই, জিন্দা আছে, এবং আমার মনে হলো যে এতগুলি মুসলমান এখানে, মনে হয় আমার এই বিলের পক্ষেই তারা কথা বলবেন। এটা আমি আশা করলাম। আমাকে যিনি সভাপতিত্ব করছিলেন তিনি আমাকে বললেন, আপনি আগে কথা বলবেন না, সকলের বলা শেষ হবে তারপর আপনি বলবেন। সবটা শুনিয়া বললাম ঠিক আছে। শুরু হলো এই বিলের ব্যাপারে বলা, আলোচনা শুরু হলো। বিলের ব্যাপারে ফাইল তৈরি হয়েছে, এত বড় আমার কাছে ফাইল আছে। বিভিন্ন মন্ত্রণালয় মদ নিষিদ্ধ করলে, জুয়া নিষেধ করলে এই দেশের কি হবে এই ব্যাপারে তারা তাদের মন্তব্য দিয়েছে। মন্ত্রণালয়ের মন্তব্য, জাতিসংঘ কি ফতোয়া দিয়েছে তাও আছে, সার্ক এ ব্যাপারে কি ফতোয়া দিয়েছে তাও আছে। এত বড় ফাইল। শুরু হলো প্রথমেই অর্থ মন্ত্রণালয়। সভাপতি সাহেব বললেন আপনি বলেন এই বিলের ব্যাপারে। অর্থ মন্ত্রণালয় বলল, মাননীয় সভাপতি, যদি এই বিল কার্যকরী হয়, মদ যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমার দেশ প্রতি বছর 28 কোটি টাকার রাজস্ব ইনকাম থেকে মাহরুম হয়ে যাবে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলল, মদ যদি না থাকে জনগণের স্বাস্থ্য শেষ। ব্যাখ্যা দিচ্ছি, তাদের বক্তব্যের ব্যাখ্যাও আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলল, মদ যদি বন্ধ হয়ে যায় উচ্ছৃঙ্খলতা বাড়বে, সন্ত্রাস বাড়বে, কারণ সুইপার, ডগ, ক্লিনার, এই সমস্ত মানুষগুলি এগুলি তারা খায়। যদি তাদের খাইতে দেওয়া না হয় তাহলে তারা উচ্ছৃঙ্খল হবে এবং তারা নানান রকমের সন্ত্রাসে লিপ্ত হবে। কাজে এই সন্ত্রাস বন্ধ করার জন্য এটা থাকা দরকার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব হতাশ হলাম এবং মনে মনে ভাবতে থাকলাম যে আল্লাহ, আজকের এই মিটিং এর ছবি তো তোমার ক্যামেরা ধারণ করছে। কিয়ামতের দিন এই লোকগুলি কি জবাব দেবে তোমার দরবারে? আমি তো আমার বাপের বিল নিয়ে হাজির হই নাই, আমার
পাপের বিল তো নিয়ে হাজির হই নাই। এরপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলো আমরা গরিব দেশ, যুক্তি দেখুন, আমরা গরিব দেশ, ডোনাররা আমাদেরকে সাহায্য দেয়, বিদেশি সাহায্যদাতারা, দাতা গোষ্ঠী, তারা আমার দেশে সাহায্য নিয়ে আসে, ওনাদেরকে যদি একটু মদুরা দিতে পারি তো দিলাম কি, একটু মেহমানদারি তো করা উচিত। এই মেহমানদারি না করতে পারলে আমরা তো সর্বনাশ হয়ে যাবে দেশ। সুতরাং এটা বন্ধ করার অর্থই হলো বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাওয়া। এইভাবে বিভিন্ন মন্ত্রণালয় বলতে লাগলেন, আর আমি বসে বসে কুইনিয়ান কিনতে লাগলাম। সর্বশেষ ইসলামী ফাউন্ডেশন সভাপতি সাহেব বললেন, ইসলামী ফাউন্ডেশনের ডিজি সাহেব, তার নামের এক একটা মৌলানা লাগানো আছে। তিনি বললেন, মৌলানা সাহেব আপনি বলেন। আমি এই লোকটার চেহারা জীবনে দেখি নাই, ওই প্রথম দেখলাম। তিনি, আমি ভাবলাম অন্তত সে যাই হোক, নামের আগে যখন একটা মৌলানা আছে, জি, তাহলে উনি এই বিলের পক্ষে কথা বলবেন, আমার ধারণা হলো। কিন্তু সর্বনাশ, তিনি বললেন কি, আহা, চাকরি করতে গিয়ে মানুষ এইভাবে ইমান বিক্রি করে? অবাক হলাম আমি, চাকরি করতে গিয়ে মানুষ তার ইমান বেচে। তিনি বললেন, এই বিল আমি তার কথাই কোট করছি, আমার সব মুখস্থ। তিনি বললেন, এই বিল আমি আগে পাই নাই, মিটিং এসে বিলটা পেলাম। বিল পড়ে দেখলাম যিনি বিল উত্থাপন করেছেন তিনি একটি ধর্মীয় আবেগের উপরে ভিত্তি করে বিল পেশ করেছেন। এটি হচ্ছে ইসলামের নামে আরেকটি অনইসলামিক কাজ। তিনি বললেন এইটা, এর কারণ হলো যুক্তি। শোনেন, যুক্তি, কত বড় আলেম তিনি, সোজা কথা। তিনি বলছেন যে আমার দেশে অমুসলিমরা আছে, আমার জন্য যেটা হারাম সেটা তাদের জন্য হালাল, আমাদের জন্য যেটা হালাল সেটা তাদের জন্য হারাম। আমার দেশে অমুসলিম বহুত আছে, সুতরাং আমরা যদি মদ নিষিদ্ধ করি অন্য জাতির উপরে তা জুলুম হবে। আর আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে কোনো বাড়াবাড়ি নেই। তিনি আরো এক ধাপ এগিয়ে গেলেন। তিনি বললেন, শুধু এই বিলের ব্যাপারেই নয়, বাংলাদেশের সংবিধানের মধ্যে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থার কথা বলেও অমুসলিমদের উপরে, সংখ্যালঘুদের উপরে প্রেসার ক্রিয়েট করা হয়েছে, জুলুম করা হয়েছে। এই বক্তব্য শেষ হওয়ার পর আমাকে সময় দিল, কপাল খারাপ, মাগরিবের বাকি তখন 10 মিনিট, সামান্য সময় পেলাম। আমি বললাম, সভাপতি সাহেব, এতক্ষণ পর্যন্ত আপনার আমন্ত্রিত মেহমানেরা যেসব আইনের বই দিয়ে কথা বলেছেন সেগুলো আইনের বই, আর আমি যে আইনের কিতাব দিয়ে আজকে আপনাদের সামনে দলিল নিয়ে এসেছি সে আইনের কিতাবখানি হচ্ছে আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ আইনের কিতাব, যার নাম কোরআন শরীফ। আমি যে বিল পেশ করেছি এই বিল আমার বানানো নয়, এটি মানুষের তৈরি করে নয়। আপনার অর্থ মন্ত্রণালয় বলেছে 28 কোটি টাকার ক্ষতি হবে প্রতি বছর, 28 কোটি টাকার ক্ষতি হবে রাজস্ব ইনকাম থেকে মদ বন্ধ করলে। কিন্তু আমি বলতে চাই, আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিসকে আপনারা হালাল করবেন, 28 কোটি নয়, বন্যার পানির মতো হাজার হাজার 28 কোটি টাকা আল্লাহ বন্যার পানি দিয়ে ভাসায় দেবেন। আপনারা ঠেকাইতে পারবেন না, ঠেকাতে পারবেন না। খেতে দেওয়ার মালিক কে? ইমাম খোমেনিকে আমেরিকান প্রেসিডেন্ট বলেছিলেন, আমার বন্দীদেরকে ছেড়ে দাও, কূটনীতিকদেরকে ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে তোমাদের খাদ্য এবং রসদ যা আমরা পাঠাই ইরানে তা পাঠানো বন্ধ করে দেব। ইমাম খোমেনি ভর্সটে চিঠি পড়ছিলেন নাকি? খোমেনি সাহেব কি বললেন? ইতিহাস সাক্ষী। খোমেনি সাহেব বললেন, আমেরিকার প্রেসিডেন্ট সাহেব, তুমি খাবার দেবা না এই কথা কইয়া ভয় দেখাও কারে? আমি তো সেই জাতি যার বছরের ভেতরে 1 মাস উপাস থাকা ফরজ, বছরে 1টা মাস না খেয়ে থাকা ফরজ। তুমি আমারে ভয় দেখাও না খেয়ে থাকা, তোমার খাদ্যের পরোয়া আমি করি না। সুতরাং ভয় তো করতে হবে আল্লাহ পাক। খাদ্য দেওয়ার মালিক তিনি, খাবারের মালিক দেওয়ার মালিক কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব। রিজক দেওয়ার মালিক তো আল্লাহ। কে মালিক? আল্লাহ পাক। আল্লাহর হারাম জিনিসকে আপনারা জারি রেখে 28 কোটি টাকা পাওয়ার লোভ করছেন। কত 28 কোটি চলে যাবে, ঠিক পাবেন না। পেঁয়াজের ঝাঁজ কত টের পান না এখন? পেঁয়াজের ঝাঁজ কত? এক সময় সিলেটের নাম ছিল দুটি পাতা একটি কুড়ির দেশ, ঠিক না? দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট। আর এখন দুটি কাঁচামরিচ একটি পেঁয়াজের দেশ বাংলাদেশ। মানুষ যখন নিজের দাম বোঝে না, তখন আল্লাহ জিনিসের দাম বাড়ায় দেয়। দাম কার? পেঁয়াজের নাম আর কার দাম? মানুষের দাম। মানুষ তার দাম বোঝে নাই, আল্লাহ কাঁচামরিচের দাম বাড়াই দেয়। যা, পেঁয়াজের দাম, কাঁচামরিচের দাম, হাবিজাবির দাম বেড়ে গেল, মানুষেরা না খেয়ে মরতেছে। সুতরাং আপনারা ঠেকাবেন কি করে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় উচ্ছৃঙ্খলতা বাড়বে, আশ্চর্য কথা। আল্লাহ বলছেন উচ্ছৃঙ্খলতা কমবে, আর আপনি বলতেছেন বেড়ে যাবে, কি আশ্চর্য কথা। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে স্বাস্থ্য খারাপ, স্বাস্থ্য ভালো হবে মদ খাইলে, না খাইলে স্বাস্থ্য খারাপ হবে। রাসূলুল্লাহ বলেছেন মদ কোন ওষুধ নয়, মদ নিজেই ব্যাধি, এটা নিজেই রোগ। সুতরাং কথা হচ্ছে মেহমানদারি মদ দিয়া করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদ নিষিদ্ধ করোনা আয়াত যখন নাযিল হলো, এই আয়াত যেটা আমি পড়লাম, একজন সাহাবী এসে বললেন হুজুর আমার কাছে কিছু মদ আছে, আমি এখন করবো কি? দেখেন আমি সেইখানে সেই মিটিং এ বললাম, সেই সাহাবী জিজ্ঞেস করলেন হুজুর আমি করবো কি? কোন ইহুদির হাদিয়া দিয়ে দেই? আল্লাহ নবী বললেন মদ নিষিদ্ধকরণ আয়াত যখন নাজিল হয়ে গেছে, এখন এই মদ যদি কারো কাছে অবশিষ্ট থাকে, না তা খাওয়া যাবে, না তা হাদিয়া দেওয়া যাবে, না তা বিক্রি করা যাবে, রাস্তায় ফেলে দাও। ফেলে দেওয়া ছাড়া এর কোনো পথ নাই। আল্লাহ নিষিদ্ধ করা জিনিস হারাম, এই জিনিস দিয়ে মেহমানদারি করা জায়েজ নাই। এমনকি রাসূলুল্লাহ কথাও বলেছেন, আপনারা শুনে রাখুন, কোন অনুষ্ঠানে আপনি গেছেন, আপনি জানতেন না যে সেখানে মদ সার্ভ করা হবে, কিন্তু আপনি গিয়ে দেখলেন যে ওখানে মদ দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ এবং পরকালের বিশ্বাস যদি কলিজার মধ্যে থাকে, ওই অনুষ্ঠান পরিত্যাগ করো, বেরিয়ে যাও। এই মদের অনুষ্ঠানে তুমি বসতেও। সর্বশেষ বললাম, আজকে ফাউন্ডেশনের ডিজি তিনি বলছেন আশ্চর্য কথা, আমার দেশে মুসলিম আছে তাই কোরআনের আইন আমি চালু করব না, এটা তাদের উপরে জুলুম হবে। রাসূলুল্লাহর উপরে যখন এই আইন নাজিল হয়, তখন মক্কা মদিনায় ইহুদি খ্রিস্টান ছিল না, তো তাদেরকে উপলক্ষ্য করে রাসূলুল্লাহ কি আইন বন্ধ করে রাখছিলেন? না, বরং বললেন সাহাবীরা, তখন তো মাইক ছিল না, রেডিও নাই, মাইক নাই, ফ্যাক্স নাই, পত্রপত্রিকা নাই, টেলেক্স নাই, টেলিভিশন নাই। হুজুর বললেন যাও রাস্তায় রাস্তায় এই আয়াত চিল্লায় পড়ো। সাহাবায়ে কেরাম রাস্তায় নেমে গেলেন। এই আয়াত ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। যাও পড়ো। সবাই চিল্লায় পড়তে লাগলেন। ইতিহাস সাক্ষী, তারা যখন তেলাওয়াত করতেছিলেন রাস্তায় রাস্তায়, যেই সব মুসলমান মদ পান করতেছিলেন, তখন যার হাতে মদের গ্লাস ছিল, কোরআনের আয়াত শুনে মদের গ্লাস নিক্ষেপ করলেন। যিনি গলায় নিয়েছিলেন, মুখে নিয়েছিলেন, কুড়ি করে ফেলে দিলেন। যিনি গিলেছিলেন, গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন। যার ড্রামের ভিতরে, হাড়ির ভিতরে মদ ছিল, লাথি মেরে পাতিল ভেঙে দিল, আর মদ রাস্তাগুলি প্রবাহিত হয়ে গেল। শাসনতন্ত্র, আমার দেশের সংবিধানের ভিতরে আল্লাহর উপরে ঈমান এবং অবিচল আস্থার কথা বলা হয়েছে।
সেইটাও নাকি অমুসলিমদের উপরে জুলুম করা হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আমার দেশের হিন্দুরা আল্লাহকে অস্বীকার করে? হাসতে কনকান করে? আল্লাহ না বলুক, ভগবান তো বলে, ব্রহ্মা তো বলে, উপরওয়ালা তো বলে, ঈশ্বর তো বলে, বিধাতা তো বলে। খ্রিস্টানরা আল্লাহকে অস্বীকার করে? চিল্লায় বলেন করে? বৌদ্ধরা করে? এই দেশের কিছু নাস্তিক মুরতাদ ছাড়া আল্লাহকে কেউ অস্বীকার করে না। সুতরাং আমার দেশে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থার কথা সংবিধানে যা লেখা হয়েছে, এটাকে পরিবর্তন করতে চাইলে বাংলাদেশে আগুন জ্বলবে, কেউ ঠেকাইতে পারবে না। দুই বছর পর একবারের জন্য এটা উঠলো, আমি সব কথা বলতে পারলাম না, মাগরিবের আজান হয়ে গেল। আমাকে বলা হলো এই বিল আবার আরেকদিন আমরা মিটিং করব। সেদিন পার্লামেন্ট চলাকালীন সময় বিলের উপর রিপোর্ট দেওয়া হলো। আমি দাঁড়ায়া বিধি অনুযায়ী কথা বলতে চাইলাম, কথা বলতে পারলাম না, কথা বলতে দেওয়া হলো না। যাই হোক, সেটা ভিন্ন কথা। আল্লাহ পাকের কাছে ছেড়ে দিয়েছি। আমরা চাই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এইখানে মদ এবং জুয়া নিষিদ্ধ ঘোষণা করা হোক। আপনারা চান কিনা? চান কিনা? চান কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটাই হলো সফলতার মানদণ্ড, দুনিয়ার চৌহদ্দির ভিতরে এই সফলতা নির্ভর করে না। সূরা হজে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, রুকু করো, তোমরা রুকু এবং সিজদা করো, আর নিজের রবের বন্দেগী করো, নেক কাজ করো। এই কাজগুলি করলে তোমরা সফল কাম হতে পারবে। সফলতার মানদণ্ড এখানেই আল্লাহর হুকুম, আল্লাহর আনুগত্যের সামনে নিজের মাথা নত করে দেওয়ার মধ্যেই, এটার মধ্যেই রয়েছে সফলতা। আল্লাহ পাক সেই কামিয়াবি দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে দান করুন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। এর ফলে আল্লাহ পাক আরেকটি গুরুত্বপূর্ণ কথা সামনে বলছেন। আল্লাহর কথা সবই গুরুত্বপূর্ণ। আল্লাহর কথা কি? সবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। লোকেদের মধ্যে এমন লোক আছে যারা মনোমুগ্ধকর কথা কিনে আনে জ্ঞান ছাড়াই, আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায় রাখার জন্য। ওয়াত্তাখিযাহা হুজুয়া, আর আল্লাহর পথে মানুষ যেন চলতে না পারে সেই জন্য এই পথকে তারা হাসি এবং ঠাট্টা বিদ্রুপ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। আর কি? وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। আর যখন তাকে আমার আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, সে দর্প ভরে অ্যাবাউট টার্ন করে, দর্প পরে পিঠ ফিরায় চলে যায়। কাল্লাম ইয়াসমাহা, যেমন সে শুনতেই পায় নাই। কান্না ফি উযনাইহি ওয়াকরা, যেন সে বধির, কালা, আমার কথা যেন শুনিই নাই, এমনই অবস্থা। এই লাহওয়াল হাদিস, এই জিনিসটাকে এটা বুঝতে হবে। এই মুহূর্তে সবচাইতে জরুরি কথা লাহওয়াল হাদিস। এগুলো হচ্ছে একদিকে আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশনা আসছে, অনুগ্রহ আসছে, সেটার নাম হচ্ছে, সেটা দিয়ে লোকেরা লাভবান হচ্ছে, তার নাম কিতাব কোরআন শরীফ। তার নাম কি? কোরআন শরীফ। অন্যদিকে ওই সব সৌভাগ্যবান ব্যক্তির পাশাপাশি এমন দুর্ভাগা লোকেরাও রয়েছে যারা আল্লাহর আয়াতের মোকাবেলায় ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে। সেটা কি? তারা বিভিন্ন মনোমুগ্ধকর কথা বিভিন্ন জায়গা থেকে আমদানি করেছে। হাদিস শরীফে এসেছে, নজর ইবনে হারেস
কুরাইশদের এক ব্যক্তি, সে বলল তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে কিছু করতে পারবে না, কারণ তাহলে তোমরা বলছো মিথ্যাবাদী, না তাহলে তোমরা বলছো যে তিনি গণক, তিনি জাদুকর। এই কথা বলে তোমরা কুল পাবে না, কারণ তিনি এই সমাজের ভেতরেই বেড়ে উঠেছেন, জিন্দেগিতে তিনি একটি মিথ্যে কথা বলেন নাই, কাউকে ঠকান নাই, কারোর সঙ্গে প্রতারণা করেন নাই। এই লোকের বিরুদ্ধে এই সমস্ত কথা বলে তোমরা কুলাইতে পারবে না। তবে আমি এই ধান্দাবাজি তোমরা ছাড়ো, কোরআন শরীফের কাছে যাতে মানুষ না যায়। মানুষগুলি হেদায়েত হচ্ছে কি কারণে? এক রসুল দেখে আর এক কোরআন শুনে। কারণ কয়টা? দুইটা। কয়টা কারণ? রাসূলুল্লাহর চেহারা দেখে, রাসূলুল্লাহর ব্যবহারে ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে, আর কোরআন শুনে মানুষ পাগল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি যখন তেলাওয়াত করতেছেন, কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে দাঁড়ায় যাচ্ছে। রাসূলুল্লাহর তেলাওয়াত শুনে শুনে নিজেদের অজান্তে চোখের থেকে পানি পড়তেছে, আর মুখ দিয়া বেসাখতা বেরিয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নজর বিন হারিস বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে ইসলাম থেকে সরাইতে পারবা না। আমি বুদ্ধি এঁটেছি, আমি এক কায়দা করব, দেখবা লোকেরা এখানে আর আসবে না। সেটার জন্য সে চলে গেল বাগদাদ। মক্কা থেকে বাগদাদ ইরাক চলে গেল। ইরাক থেকে পুরানা রাজা বাদশাদের কিসসা কাহিনী কিনে আনলো। সেই কিসসা কাহিনী কিনে এনে সেইগুলি কিসসার এক বিরাট আসর বসাইলো। আর সেই আসরকে আরো আকর্ষণীয় করার জন্য নর্তকী, সুন্দরী, গায়িকা, নায়িকা এদেরকে আনা হলো। এই দিয়ে মানুষকে কোরআন থেকে ফিরায় রাখার জন্য চেষ্টা করলো, আর ইসলামের রাস্তাকে, কোরআনকে ঠাট্টা বিদ্রুপ তারা করতে লাগলো। বন্ধুগণ, আল্লাহ রাসূল আখিরাত এবং নৈতিক চরিত্রে শোনার ইচ্ছাই যেন লোকেরা হারিয়ে ফেলে, সেই জন্য এই চেষ্টা তারা করলো। যেমন আজকাল ইসলাম থেকে দূরে সরাবার জন্য চেষ্টাটা চলছে। এই চেষ্টা চলতেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। কোরআন যাতে শুনতে না পারে সেজন্য নায়িকা এনেছে, গায়িকা এনেছে। সেজন্য তারা গল্পের আসর বসিয়েছে, সাংস্কৃতিক আন্দোলন করেছে। এগুলি করে কোরআন থেকে ফিরাবার হাজারো প্রচেষ্টা করেছে। আর আজও একই পদ্ধতিতে গোটা জাতিকে চরিত্রহীন বানাবার লাহওয়াল হাদিস দিয়ে প্রচেষ্টা চলছে। ঠিক কিনা? ঠিক কিনা? আজ দেখেন দেশের সরকারের পৃষ্ঠপোষকতায় নর্তকী, গায়িকা, নায়িকা বন্যার পানির মতো ভারত থেকে আসতেছে। ঠিক কিনা? এরপরে আল্লাহর কোরআনের পথে বাধা দেওয়ার জন্য নাচ, গান, নাটক, সিনেমা ইত্যাদির আমদানি করা হচ্ছে। এগুলি করে ইসলামের পথে বাধার সৃষ্টি করা হচ্ছে। দর্শন বাড়তেছে, চরিত্রহীনতা ক্রমান্বয়ে বাড়তেছে। এগুলি সব হচ্ছে লাহওয়াল হাদিস। এগুলি কি বলুন? লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিস থেকে আল্লাহ পাক বাঁচার জন্য বলেছেন, যারা কেনে এই লাহওয়াল হাদিস, যারা কেনে অর্থাৎ নিরর্থক, মনোমুগ্ধকর, আকর্ষণীয়, আল্লাহর পথ থেকে ফিরাবার যত ব্যবস্থা আছে সবগুলি হচ্ছে লাহওয়াল হাদিস। এগুলি তারা কেন করে? এগুলি করে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষগুলোকে ফিরাবার জন্য, আর কোনো কারণ নেই। মুন্সিগঞ্জে আমার এক মাহফিল ছিল, নারায়ণগঞ্জের এপার। সেই জায়গায় প্রোগ্রামটা আমার শুক্রবার দিন প্রোগ্রাম হবে সকাল 8টায়, একটা দোয়ার মাহফিল। সেই মাহফিলে গিয়ে রাতের বেলায় মঞ্চ, গেট পোড়ায় দিয়েছে। মাহফিল যাতে না হতে পারে সেজন্য সরকারি ছত্রছায়ায় এই কাজটি সেখানে করা হয়েছে। আমি শুনে বললাম, যারা এই কাজ